ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কোনো ব্যক্তির নাম কি করে ম্যাজিকের মতো একদম সহজে লিখতে হয়। এর জন্য ক্লাস 1। কিন্তু আমরা এই নাম লিখতে গিয়ে অনেকেই ভুল করি। এর কারণ হচ্ছে যে আমরা ভুল প্রসেস জানি। তাহলে সবাইকে রিকোয়েস্ট করব যে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। যেমন দেখো, এই ছকটা নাম লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। এই ছকটা শুধুমাত্র ইংরেজি ওয়ার্ডে ব্যবহার করা হয়। নাম লেখার ক্ষেত্রে আমাদের এই ছকটা জানতে হবে, এবং আমরা এই ছকটা জানি না, তাই আমরা নাম লিখতে গিয়ে বারবার ভুল করি। তারপরে আমাদের ভাওয়েলের সাউন্ড, এখানেও এই ছকটা চেঞ্জ আছে। এই ছকটা, এই দুটো ছক যদি আমরা একসঙ্গে শিখতে পেরে যাই, তাহলে আমরা যে কোনো নাম লিখতে পারবো। ব্যাস। আমি ম্যাজিক টিপ শিখিয়ে দেবো, যে কোনো নাম আজকের ক্লাস থেকেই লিখতে পারবা, একদম 100% গ্যারান্টি। তাই সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। যদি পুরো ক্লাসটি করে নাও, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসের পর থেকেই যে কোনো নাম লিখতে পারবাই। তাহলে আমরা প্রথমে নামের ছকটি দেখে নেব। যেমন 1 নম্বর, ইংরেজি শব্দে কো দেখতে পেলে আমরা কে বা সি বসাই, বাট নাম লেখার ক্ষেত্রে যদি আমরা কো দেখতে পাই শুধুমাত্র কে বসাবো। ইংরেজি ওয়ার্ডে আমাদের টিপস মনে রাখতে হবে, কখন কে হয় কখন সি হয়। নাম লেখার ক্ষেত্রে কিচ্ছু মনে রাখতে হবে না, একদম হালকা। এগুলোকে নোটস করে নিবা। সেকেন্ড, ইংরেজি শব্দে ও দেখতে পেলে এন এবং এনজি দুটোই ইউজ করতে হয়, বাট নাম লেখার ক্ষেত্রে যদি আমরা ও দেখতে পাই শুধুমাত্র এন ইউজ করব, শুধুমাত্র এন বসাবো, এনজি বসাবো না। 3 নম্বর, বর্গীয় জো এর জন্য জি বা জে হয় ইংরেজি ওয়ার্ডে, তাহলে নাম লেখার ক্ষেত্রে কি হবে? বর্গীয় জো এর জন্য শুধুমাত্র জে হবে, জি কিন্তু হবে না। 4 নম্বর, ইংরেজি ওয়ার্ডে ইও দেখতে পেলে এন হয় আবার এনজি হয়, কখন কোনটা হয় টিপস জানতে হবে, বাট নাম লেখার ক্ষেত্রে ইও দেখতে পেলে শুধুমাত্র এন ইউজ করবা। 5 নম্বর, ফয়ের জন্য এফ এবং পিএইচ হয় ইংরেজি শব্দে, তাহলে নাম লেখার ক্ষেত্রে যদি আমরা ফ দেখতে পাই শুধুমাত্র এফ বসাবো, পিএইচ কিন্তু বসাবো না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাকে নোটস করে নিবা। 6 নম্বর, ভয়ের জন্য ভি হয় ইংরেজি ওয়ার্ডে, কিন্তু নাম লিখতে গিয়ে আমরা যদি ভ দেখতে পাই, ভয়ের জন্য ভি এবং বিএইচ দুটোই বসাবো। সবার চেয়ে বেশি হয় ভি, 95% জায়গায় আমরা ভি ইউজ করব, বাট কিছু ক্ষেত্রে বিএইচও হয়। 7 নম্বর, দন্ত স এর জন্য এস এবং সি হয় ইংরেজি ওয়ার্ডে, নাম লেখার ক্ষেত্রে একদম হালকা, যে দন্ত স এর জন্য শুধুমাত্র এস ইউজ করব। এটা হচ্ছে নামের ছক। এই ছকটাকে এবার একসঙ্গে দেখে নাও। এই ছকটিতে এগুলো জায়গায় চেঞ্জ করা হয়েছে। এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি, যে কোনো নাম লিখতে পারবই, তাহলে আমাদের কনসোনেন্টের ছক ক্লিয়ার। এবার আমরা দেখে নেব ভাওয়েলের ছক। ভাওয়েলের ক্ষেত্রেও চেঞ্জ হয়। যেমন 1 নম্বর, ইংরেজি শব্দে ও দেখতে পেলে আমরা ও এর জন্য ও ইউজ করতাম, কিন্তু নাম লিখতে গিয়ে যদি আমরা ও দেখতে পাই শুধুমাত্র এ বসাবো। আর এখানেই অনেকে ভুল করছো, এই টিপসটাই অনেকে জানছো না। সেকেন্ড টিপস, ইংরেজি শব্দে দীর্ঘিকার দেখতে পেলে ডাবল ই হয়, কিন্তু নাম লিখতে গিয়ে আমরা দীর্ঘিকার দেখতে পেলে আই বসাবো সব সময় 95% জায়গায়, এবং 5% জায়গায় ডাবল ই হয়। 3 নম্বর, ওইকার এর জন্য ইংরেজি শব্দে কোনো ইউজ নেই, বাট নাম লেখার ক্ষেত্রে ওইকার দেখতে পেলে ও আই বসাবো। 4 নম্বর, খণ্ডত্ব এর জন্য ইংরেজি ওয়ার্ডে ব্যবহার নেই, বাট নাম লিখতে গিয়ে যদি আমরা খণ্ডত্ব দেখতে পাই তার জন্য টি বসাবো। এই 4টা জিনিস জানলেই আমাদের হয়ে গেল। এই দুটো ছক যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো নাম 1 নিমিষে হতে বাধ্য, এবং নামের ক্ষেত্রে টিপস মনে রাখতে হয় না, এই দুটো ছক জানলেই হবে। চলো এবার তাহলে প্র্যাকটিস করা যাক। আমরা যদি প্র্যাকটিস করি তাহলে একবারে বুঝতে পেরে যাব। যেমন আমি একটা নাম নিয়েছি আকাশ। এবার এই নামটিকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। প্রথমে আমাদের আ আছে, আমরা সবাই জানি আয়ের জন্য এ হয়, তাহলে আয়ের নিচে বসিয়ে দাও এ। নেক্সট কো, এখানেই সবাই ভুল করছো, কোয়ের জন্য সি বসাচ্ছ, আর আমরা এখানেই ভুল করে দিই। এই ভুলটা করলে চলবে না। কো দেখতে পেলে কোয়ের জন্য শুধুমাত্র কে বসাবা, সি বসানোর কোনো দরকার নেই, তাহলে কোয়ের জন্য কে। এবার চলে আসো কোয়ে আকার। আকার এর জন্য হয় এ, তাহলে আকার এর জন্য এ বসাও। নেক্সট, শব্দের একদম শেষে তালিবস্ত আছে, তাহলে তালিবস্ত এর জন্য এস এইচ। দেখো আমাদের পুরো নামের বানান করা কমপ্লিট। যেমন এ কে এ এস এইচ, আকাশ। এরকম করে যে কোনো নাম লিখতে হয়।
এখানে আমাদের কোনো টিপস মনে রাখতে হয়েছে? একদমই না, শুধুমাত্র ছক জানলেই হবে। যেমন আমরা এবার দেখে নেব সেকেন্ড নাম প্রীতি। এই নামটিকে দেখে অনেকে ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়ানোর কিছু নেই। আমরা প্রথমে এই নামটিকে ভেঙে নেব। যেমন এখানে পো আছে, তাই প্রথমে পো, পোয়ের সঙ্গে আছে রোফোলা, তাই এখানে রোফোলা। নেক্সট দীর্ঘিকার, তো হস্তিকার, ব্যাস। এরকম করে যদি ভাঙতে শিখে যাও তাহলে যে কোনো নাম একদম পুরো জলের মতো সহজে হতে বাধ্য। যেমন দেখো পো, পোয়ের জন্য কি হয়? পি, তাহলে পোয়ের নিচে বসিয়ে দাও পি। রোফোলা, রোফোলা এর জন্য হয় আর, রোফোলা এর ঠিক সামনে আর বসিয়ে দাও। নেক্সট দীর্ঘিকার, দীর্ঘিকার এর জন্য ডাবল ই হয় ইংরেজি ওয়ার্ডে, বাট এখানে আমরা কেউ ভুল করেও দীর্ঘিকার এর জন্য ডাবল ই বসাবো না। ডাবল ই এর জন্য আই, তো এর জন্য টি, এবং চলে আসো একদম শেষে হস্তিকার, হস্তিকার এর জন্য আই। তাহলে আমরা যদি দীর্ঘিকার দেখতে পাই বা হস্তিকার দেখতে পাই, দুটোর জন্যই আই বসাবো। যেমন PRITI, প্রীতি। সো এরকম করে আমরা যে কোনো ব্যক্তির নাম লিখতে পারবো কোনো টিপস না মনে রেখেই। কিন্তু আমরা নাম লিখতে গিয়ে যেখানে সবাই ভুল করি সেটা হচ্ছে ও সাউন্ড। যে ও এর জন্য ও ইউজ করি, ও এর জন্য ও ইউজ করা হয় ইংরেজি শব্দে। আমরা নাম লিখতে গিয়ে ও এর জন্য ও ইউজ করব না, ও এর জন্য এ ইউজ করব। সো এই সাউন্ডটাকে খুব ভালো করে দেখবা। যেমন দেখো আমি একটা নাম নিয়েছি লতিকা। এবার এই শব্দে আমাদের ও সাউন্ড আছে কি নেই এই জিনিসটা বুঝতে হবে। যেমন লো প্লাস ও, এখানে কিন্তু লো এর পরে ও হয়েছে, এই ওটা কিন্তু এখানে নেই, তাহলে এই ওটা কেন হয়েছে? নেক্সট তো হস্তিকার, কো আকার, ব্যাস এগুলো সবাই করতে পারবা। বাট এই নামে একটি জায়গায় ভুল হয়, সেটা হচ্ছে ও সাউন্ড। তাহলে এখানে এই ও সাউন্ডটা কোথায় থেকে এসেছে? বলে রাখি, ও সাউন্ডটা শব্দের মধ্যে বসে না, ও সাউন্ডটা সবসময় উজ্জ থাকে। এই সাউন্ডটাকে আমাদের খুঁজে বার করতে হবে। যদি কোনো লেটার সিঙ্গেল থাকে তাহলে সেখানে ও সাউন্ড হতে পারে, সেখানে আমরা উচ্চারণের মাধ্যমে যদি ও সাউন্ড পাই তাহলে ও সাউন্ড হবে। যেমন দেখো লো, লো সিঙ্গেল আছে, তো এ হস্তিকার এটা ডাবল, কোয়ে আকার এটা ডাবল, কারণ তো এর সঙ্গে হস্তিকার আছে মানে কারযুক্ত শব্দ, মানে এটা ডাবল। কোয়ের সঙ্গে আকার এটাও ডাবল। তাহলে কোনো লেটার যদি সিঙ্গেল থাকে তাহলে সেখানে ও সাউন্ড চেক করব। ক্লিয়ার? যেমন দেখো লো, লো এর জন্য এল, ও এর জন্য কি হবে? এ, ও এর জন্য এ, ও কিন্তু ইউজ করব না, ও ইউজ করা হয় ইংরেজি ওয়ার্ডে। সো আমরা এখানে এ ইউজ করব। ক্লিয়ার? সো নাম লিখতে গিয়ে যদি আমরা ও দেখতে পাই তার জন্য এ বসাবো। তো এর জন্য টি। নেক্সট হস্তিকার, হস্তিকার এর জন্য আই। তারপর চলে আসো কো, কো এর জন্য কি হবে? কে নাকি সি? কে, সি কিন্তু বসাবো না। নেক্সট আকার, আকারের জন্য এ। তাহলে আমাদের পুরো নামটি কি দাঁড়ালো? LATIKA, লতিকা। সো এরকম করে আমরা যে কোনো নাম এক নিমিষে লিখতে পারবো। তবে খুব গুরুত্বপূর্ণ সাউন্ড হচ্ছে ও সাউন্ড। ও সাউন্ড কখন হয়? যদি কোনো লেটার সিঙ্গেল থাকে তাহলে সেখানে হতে পারে। যেমন আমি আরেকটি নাম নিয়েছি তোপন। এবার এই শব্দে দেখো তো এর সঙ্গে কোনো রকমের কারযুক্ত শব্দ যোগ হয়ে নেই, তার মানে সিঙ্গেল, পো সিঙ্গেল, দন্তন ও সিঙ্গেল। তাহলে এখানে কি প্রত্যেকটার পাশে ও সাউন্ড হবে? আমাদের চেক করতে হবে। পুরো নামটাকে উচ্চারণ করো, তো পন। দেখো তো, তো এর পরে ও সাউন্ড পাচ্ছি, পোয়ের পরেও পাচ্ছি, বাট দন্তনের পরে পাচ্ছি না। যেমন তো পন, ও সাউন্ড হবে কি হবে না এভাবে করে চেক করতে হয়। তাই দেখো তো এর পাশে একটা ও সাউন্ড, পোয়ের পাশে একটা ও সাউন্ড, বাট দন্তন এর পাশে ও সাউন্ড কেন নেই? কারণ দন্তন এরপরে ও সাউন্ড আসছে না। যেমন দেখো তো পন, তাই ও সাউন্ড দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? চলো এবার স্পেলিং পুট করো। তো এর জন্য টি, ও এর জন্য এ। নেক্সট পোয়ের জন্য পি, পোয়ের জন্য পি। এবার দেখো পোয়ের পরে ও আছে, ও এর জন্য এ। সবসময় এ ইউজ করব নাম লিখতে গিয়ে। নেক্সট দন্তন এর জন্য এন। তাহলে পুরো নামটির বানান কি দাঁড়ালো? TAPAN, তোপন। সো নাম লেখা একদম সহজ, বাট নাম লিখতে গিয়ে এই ও সাউন্ডটা মনে রাখতে হবে। ও সাউন্ডটা যদি শিখতে পেরে যাও তাহলে যে কোনো নাম লেখা
একদম হালকা হয়ে যাবে। নেক্সট নাম পবন। এবার এখানেও দেখো পো সিঙ্গেল, বো সিঙ্গেল, দন্তন সিঙ্গেল। সো আমরা এখানে উচ্চারণ করব পো বন। দেখো পো, বইয়ের পরে ও সাউন্ড পাচ্ছি, বো, বইয়ের পরেও পাচ্ছি, বাট পবন দন্তন এর পরে কোনো ও সাউন্ড পাচ্ছি না, তাই দেখো দন্তন এর পরে ও সাউন্ড দেওয়া নেই। সো আমরা যে কোনো নাম লিখতে যাওয়ার আগে প্রথমে সেটাকে উচ্চারণ করব। যদি উচ্চারণে ও সাউন্ড আসে তাহলে ও সাউন্ড দেব, না আসলে দেওয়ার কোনো দরকার নেই। আর এই জিনিসটাই যদি একবার বুঝতে পেরে যাও তাহলে নাম লেখা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। যেমন পো, পোয়ের জন্য পি, ও, ও এর জন্য কী বসাবো? ও, না একদমই না, ও এর জন্য এ। নেক্সট বো, বইয়ের জন্য বি, তারপরে চলে আসো ও, ও এর জন্য এ, সবসময় এ বসাবা। নেক্সট তারপরে একদম শেষে দন্তন আছে, তাহলে দন্তন এর জন্য এন। এবার একসঙ্গে বানান করো পি এ বি এ এন, পবন। তাহলে এটা বাংলা নাম, বাট আমরা একে ইংরেজিতে লিখতে পারলাম কোনো টিপস ছাড়াই। কোনো টিপস মনে রাখতে হবে না, শুধু ওই দুটো ছক মনে রাখবা আর এই ও সাউন্ডটা মনে রাখবা। যে কোনো নাম গ্যারেন্টি লিখতে পারবা, কিন্তু নাম লিখতে গিয়ে ও এর জন্য ও এটাকেও ইউজ করতে হয়। যেমন দেখো পটল, এই নামের জন্য আমাদের সঠিক বানান কোনটা? ও দিয়ে নাকি এ দিয়ে? আমরা যদি ও সাউন্ড দেখতে পাই, এই ওটাকে আমরা যদি আয়ে কনভার্ট করতে পারি, মানে আয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমরা ও এর জন্য এ বসাবো। ওকে, আমি এক্সাম্পল দেবো, তখন ভালো করে বুঝতে পেরে যাবা। এখন নিয়মটা শিখে নাও। এবং আমরা যদি ওটাকে আয়ে নিয়ে যেতে না পারি, তাহলে আমরা ও এর জন্য ও বসাবো। বোঝা গেল? ওটাকে আয়ে নিয়ে যেতে পারলে ও এর জন্য এ, এবং আয়ে যদি না নিয়ে যেতে পারি তাহলে ও এর জন্য ও বসাবো। এইটা হচ্ছে আমাদের টিপস। এবার চলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা বুঝে নিই। যেমন ও সাউন্ড, যেমন একটা এক্সাম্পল দেখো পঙ্কজ, এটা হচ্ছে আমাদের নাম। এবার এখানে আমাদের প্রথমে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ও সাউন্ড। যেমন পোয়ে আকার, এখানে কারযুক্ত শব্দ আছে, পো হচ্ছে লেটার, আকার কারযুক্ত শব্দ। পোয়ে হস্যিকার, এখানে কারযুক্ত শব্দ হস্যিকার। পোয়ে দীর্ঘিকার, এখানে কারযুক্ত শব্দ দীর্ঘিকার। পোয়ে একার, এখানে কারযুক্ত শব্দ একার। সো মনে রাখবা, কোনো লেটারের সঙ্গে যদি কারযুক্ত শব্দ থাকে সেখানে ও সাউন্ড কখনো আসে না। এবং যদি কোনো লেটারের সঙ্গে কোনো রকমের কারযুক্ত শব্দ না থাকে, যেমন আকার, হস্যিকার, দীর্ঘিকার না থাকে, তাহলে সেখানে ও সাউন্ড আসে। সো পোয়ের পরে এখানে ও সাউন্ড আসবে। একই রকমভাবে এটা হচ্ছে ও পো, এখানেও দেখো, এখানেও কিন্তু কোনো রকমের কারযুক্ত শব্দ নেই, তাহলে এখানেও ও সাউন্ড আসবে। নেক্সট শেষে বর্গীয় জো, এখানে ও সাউন্ড আসবে না। মনে রাখবা, শব্দের শেষে যদি কোনো লেটার সিঙ্গেল থাকে তাহলে সেখানে উচ্চারণ করবা। উচ্চারণের মাধ্যমে যদি ও সাউন্ড আসে তাহলে আমরা দেব। যেমন পঙ্কজ আসছে না, না আসলে দেওয়ার দরকার নেই। আমাদের এই ওয়ার্ডটিকে ভাঙতে হবে। ভাঙা কমপ্লিট। এবার স্পেলিং পুট করো। পো, পোয়ের জন্য পি। নেক্সট ও, এই ও সাউন্ডটাকে বুঝতে হবে। এবার এখানে ও এর জন্য আমি এ ইউজ করলাম। কেন করলাম একটু পরেই বুঝতে পারবা। নেক্সট ও প্লাস কো, আমরা প্রথমে ও এর জন্য এন বসাবো, তারপরে কো, কো এর জন্য কে, কো এর জন্য কে, সি কিন্তু কেউ বসাবো না। নেক্সট ও, ও এর জন্য এখানে এ বসাবো, ও এর জন্য এখানে এ হবে। নেক্সট এবার চলে আসো একদম শেষে বর্গীয় জো। বর্গীয় জো এর জন্য জি, জি কিন্তু হবে না। তাহলে আমাদের এই নামের বানানটা কি দাঁড়ালো? পি এ এন কে এ জে, পঙ্কজ। সো এটা হচ্ছে আমাদের সঠিক বানান। এবার আমরা বুঝবো কী করে যে এটা আমাদের সঠিক নাকি ভুল? যেমন দেখো পঙ্কজ, এখানে আমাদের পোয়ের পরে ও সাউন্ড, ও কো এর পরে ও সাউন্ড এসছে। এবার এই ও সাউন্ডটাকে আমরা আকারে নিয়ে যাব। যেমন পোয়ে আকার, ও কোয়ে আকার, বর্গীয় যোগ, পাঙ্কাজ। এবার দেখো পঙ্কজ, এটা হচ্ছে আমাদের নাম। আমরা যদি এই নামটাকে বাংলায় বলি পঙ্কজ, এবং এই নামটাকে যদি ইংরেজিতে উচ্চারণ করি তাহলে সেটা হয়ে যাবে পাঙ্কাজ। সো আমাদের পঙ্কজ নাম এবং পাঙ্কাজ নাম, তাহলে আমাদের দুটোই যেহেতু নাম, এখানে ও সাউন্ডটাকে আমরা আকারে নিয়ে যেতে পারছি। তার মানে ও সাউন্ডটাকে যখনই আকারে নিয়ে যেতে পারবো আমরা ও এর জন্য এ বসাবো। ক্লিয়ার? সো পঙ্কজ এবং পাঙ্কাজ দুটোই আমাদের নাম, তাই আমরা এখানে ও এর জন্য এ বসাবো। এবার আমরা দেখে নেব নেক্সট এক্সাম্পল, যেমন পটল। এবার এখানে আমাদের ও এর জন্য এ হবে নাকি ও হবে, প্রথমে চেক করে নাও। পটল, এখানে দেখো পোয়ের পরে ও, টোয়ের পরে ও সাউন্ড আছে,
এই সাউন্ডটাকে আমরা আকারে নিয়ে যাব, যেমন পাটাল। এবার আমাকে বলো, পটল আমাদের নাম, বাট পাটাল বলে কারো নাম হয় না, পাটাল বলে কারো নাম কখনো হয় না। তার মানে আমরা ও সাউন্ডটাকে আই নিয়ে যেতে পারছি না, তাহলে এখানে ও এর জন্য ও হবে। যদি আমরা ও সাউন্ডটাকে আই নিয়ে যেতে পারতাম তাহলে ও এর জন্য এ বসাতাম, যেহেতু পারছি না তাই এখানে আমরা ও এর জন্য ও বসাবো। ক্লিয়ার? এভাবে করে যে কোনো নাম লেখার আগে প্রথমে ও এর সাউন্ডটা করে নিবা, তাহলে একদম ঠিক হবেই হবে। যেমন ও প্লাস ও প্লাস টো প্লাস ও প্লাস লো। সো আমাদের ভাঙা কমপ্লিট। এবার আমরা এখানে স্পেলিং পুট করব। ওকে, চলো স্পেলিং পুট করো। ও এর জন্য পি, নেক্সট ও এর জন্য কি বসাবো? ও এর জন্য কিন্তু এখানে আমরা এ বসাবো না, আমরা একটু আগেই বুঝে আসলাম যেখানে ও এর জন্য ও বসবে, তাই ও এর জন্য ও। টো এর জন্য টি, নেক্সট আবার ও, তাহলে আবার ও এর জন্য আবার ও বসবে। নেক্সট একদম শেষে লো আছে, তাহলে লো এর জন্য এল। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা কি দাঁড়ালো? POTOL, পটল। এটা হচ্ছে আমাদের একদম সঠিক বানান। সো এরকম করে আমরা কোনো নাম লেখার আগে যদি বানান করতে পেরে যাই এবং ও সাউন্ডটা যদি বুঝতে পেরে যাও, তাহলে আর কোনো নামে কখনো ভুল করবা না। যেমন নেক্সট নাম দেখো, তটিনী। এবার এই নামটিকে আমাদের চেক করতে হবে এখানে ও সাউন্ড আছে কি নেই। যেমন এখানে দেখো, তো এর সঙ্গে কিন্তু কোনো রকমের কারযুক্ত শব্দ যোগ হয়ে নেই, তার মানে এখানে একটা ও সাউন্ড আসবে। সো এই ও সাউন্ডটাকে আই নিয়ে যাও, তাহলে হয়ে যাবে তাটিনী। এবার দেখো, তটিনী আমাদের নাম হয়, বাট এই নামটাকে তাটিনী বলা হয় না, তার মানে এখানে আমরা ও সাউন্ডটাকে আই নিয়ে যেতে পারছি না, তাহলে এখানে আমরা ও এর জন্য এ বসাতে পারবো না, এখানে আমাদের ও এর জন্য ও বসাতে হবে। সো এরকম করে আমাদের যে কোনো নাম লেখার আগে প্রথমে চেক করে নিতে হবে। ক্লিয়ার? এবার আমরা এই নামটাকে ভেঙে নেব। যেমন তো প্লাস ও প্লাস টো প্লাস হস্যিকার প্লাস দন্তনো প্লাস দীর্ঘিকার, ব্যাস আমাদের ভাঙা কমপ্লিট। তাহলে আমাদের বানানো হয়ে যাবে। যেমন তো এর জন্য টি, ও এর জন্য কি হবে? ও, তাহলে ও বসিয়ে দাও। নেক্সট টো এর জন্য টি। মনে রাখবা, নাম লিখতে গিয়ে তো এবং টো এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখতে পেলে আমরা সবসময় টি ইউজ করব। ক্লিয়ার? নেক্সট হস্যিকার এর জন্য আই, দন্তনো এর জন্য হয়ে যাবে এন। এবার চলে আসো একদম শেষে দীর্ঘিকার এর জন্য আমরা ডাবল ই বসাই, তবে নাম লিখতে গিয়ে যদি দীর্ঘিকার দেখতে পাও সবসময় আই বসাবা। কিছু কিছু ক্ষেত্রে ডাবল ই বসে, ওগুলো জিজ্ঞেস করে নিতে হয়। ওকে, সো দীর্ঘিকার এর জন্য এখানে আই হবে। এই নামের ব্র্যান্ডটা কি দাঁড়ালো? TOTINI, তটিনী। সো এরকম করে আমরা ইজিলি বুঝতে পারবো যে ও এর জন্য ও হবে নাকি এ হবে। যেমন আরেকটি নাম দেখো, তোপন। এবার এই নামে আমাদের কিন্তু ও সাউন্ড আছে। যেমন তো একা আছে, এর সঙ্গে কোনো রকমের কারযুক্ত শব্দ নেই, তাহলে এখানে একটা ও সাউন্ড আসবে। ও একা আছে, এখানেও ও সাউন্ড আসবে, দন্তনইয়া আসবে না। যেমন দেখো, তোপন, দন্তনইয়া ও সাউন্ড আসছে না। এবার এটাকে আই নিয়ে যাও, তাপান। দেখো, তোপন আমাদের নাম হয়, বাট তাপান এটাকে ইংরেজিতে তাপান বলা হয়। তোপন নামটাকে ইংরেজিতে তাপান বলা হয়। সো এটাও আমাদের নাম, তাহলে আমরা এই ও সাউন্ডটাকে আই নিয়ে যেতে পারছি, তার মানে এখানে আমাদের ও এর জন্য এ হবে। ক্লিয়ার? এরকম করে আমাদের বুঝে নিতে হবে। তাহলে এবার এই নামটিকে আমাদের ভাঙা যাক। এখানে দেখো, এখানে তো এর সঙ্গে কোনো রকমের কারযুক্ত শব্দ নেই, তার মানে ও সাউন্ড হবে। নেক্সট এর পরেও ও সাউন্ড হবে, যেমন তপন। তাই দেখো, এখানে দুটো জায়গায় ও সাউন্ড দেওয়া হয়েছে। ব্যাস, প্রথমে এই ও সাউন্ড চেক করতে হবে যে ও এর জন্য এ হবে নাকি ও হবে, তারপরে এই ও সাউন্ডটাকে লিখতে হবে। এই দুটো কাজ করতে পারলেই যে কোনো নাম একদম 100% হয়ে যাবে। যেমন তো এর জন্য টি, ও এর জন্য এখানে এ হবে, এখানে কিন্তু আমরা ও বসাতে পারবো না। নেক্সট ও এর জন্য পি, ও এর জন্য পি। এবার চলে আসো ও, তাহলে ও এর জন্য কি হবে? এ, ও কিন্তু হবে না। এবার চলে আসো একদম শেষে দন্তনো এর জন্য এন। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা কি দাঁড়ালো? TAPAN, তোপন। এবার ইংরেজিতে এই নামটাকে তাপান উচ্চারণ করা হয়, তাই আমি একদম শুরুতে বললাম যে তোপনও নাম, তাপানও নাম। তাপানটা হচ্ছে ইংরেজিতে উচ্চারণ। ক্লিয়ার? নেক্সট আরেকটি নাম দেখো, যেমন সোনাই। এবার এই নামে ও সাউন্ড আসবে কি আসবে না?
প্রথমে এই জিনিসটা ভালো করে বুঝো। যেমন এখানে দেখো দন্ত স এর সঙ্গে ওকার আছে, দন্ত ন এর সঙ্গে আকার আছে, হস্তই টাইকা আছে। তার মানে হস্তইয়ের পরে ও সাউন্ড আসতে পারে, বাট এই দুটোতে ও সাউন্ড আসবে না, কারণ এখানে কারযুক্ত শব্দ আছে। এবার দেখো সোনাই, শেষে কিন্তু আই সাউন্ড আসছে, হস্তইয়ের পরে কোনো ও সাউন্ড আসছে না, তাহলে এখানে ও সাউন্ড দেওয়ার দরকার নেই। আমাদের এরকম করে বুঝে নিতে হবে যে ও সাউন্ড হবে কি হবে না, এই জিনিসটা আমাদের বুঝে নিতে হবে। চলো এবার তাহলে বানান করা যাক। দন্ত স এর জন্য এস, ওকার ওকার এর জন্য বসিয়ে দেব ও, তাহলে ওকার এর জন্য ও বসিয়ে দাও। নেক্সট দন্ত ন এর জন্য এন। এবার চলে আসো ঠিক তারপরে আকার, আকার এর জন্য এ, আকার এর জন্য এ, এবং ঠিক তারপরে হস্তই আছে, হস্তই এর জন্য আই। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা কি দাঁড়ালো? SONAI, সোনাই। সো এরকম করে আমাদের যে কোনো নাম লিখতে হবে। ক্লিয়ার? এবার আমাদের বুঝতে হবে যে ও সাউন্ড হবে কি হবে না। এই জিনিসটা যদি বুঝতে পেরে যাও, যে কোনো নাম একদম পুরো ইজি হয়ে যাবে। যেমন আরেকটি নাম দেখো, যেমন লালন, এখানে লয়ের সঙ্গে আকার আছে, তার মানে এখানে ও সাউন্ড হবে না। নেক্সট এখানে লয়ের সঙ্গে কোনো রকমের কারযুক্ত শব্দ নেই, তার মানে এখানে ও সাউন্ড হবে। সো এই ও সাউন্ডটাকে আমাদের আয় নিয়ে যেতে হবে। চলো, যেমন আয় নিয়ে গেলে কি দাঁড়াবে? লালান। এবার আমাকে বলো, লালনটা আমাদের নাম ঠিক আছে, বাট একে ইংরেজিতে কি লালান বলা হয়? একদমই না, লালান বলে কোনো নাম হয় না। তার মানে ও সাউন্ডটাকে আমরা আয় নিয়ে যেতে পারছি না, তাহলে এখানে ও এর জন্য ও বসাতে হবে। এরকম করে আমাদের বুঝে নিতে হবে। আর এই জিনিসটা করতে পারলেই আমাদের নাম একদম পুরো জলের মতো ইজি হয়ে যাবে। যেমন এই নামটিকে আমরা ভেঙে নিলাম, এবার একসঙ্গে উচ্চারণ করো, একদম ইজিভাবে হয়ে যাবে। যেমন লো এর জন্য এল, আকার আকার এর জন্য এ, তাহলে আকার এর নিচে এ বসিয়ে দাও। নেক্সট লো এর জন্য আবার এল, তারপরে লোয়ের পরে ও সাউন্ড আছে। এখানে কিন্তু আমরা কেউ এ বসাবো না, কারণ আমরা লালনটাকে লালান বলতে পারি না, তাই এখানে ও এর জন্য ও বসবে। নেক্সট দন্তন এর জন্য এন। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা কি দাঁড়ালো? LALON, লালন। সো এরকম করে যদি আমরা ব্যানান করতে পারি, আমাদের কোনো নাম নেই যে ভুল হবে। তাহলে কেমন শিখলা? এই নামটা দেখো, যেমন এই নামটা হচ্ছে শঙ্কর, এখানে দেখো তালিবস্তু একা আছে, ও সাউন্ড হবে। কো এখানেও ও সাউন্ড হবে, বাট রোয়ের পরে ও সাউন্ড হবে না। সো এই ও সাউন্ডটাকে আয় নিয়ে যাও, তাহলে হবে শঙ্কর। এবার দেখো শঙ্করটা আমাদের নাম, বাট শঙ্কর, হ্যাঁ শঙ্করটাও আমাদের নাম। শঙ্করকে ইংরেজিতে শঙ্কর বলা যায়। সো আমরা এখানে ওটাকে আয় নিয়ে যেতে পারছি, তার মানে এখানে আমরা ও এর জন্য এ বসাবো। বোঝা গেল? আমরা বাংলায় এই নামটাকে উচ্চারণ করি শঙ্কর, বাট ইংরেজিতে উচ্চারণ করা হয় শঙ্কর, তার মানে ও এর জন্য এখানে এ হবে। তাহলে ভাঙা যাক, তালিবস্য প্লাস ও প্লাস উঁকো প্লাস ও প্লাস রো, ব্যাস। এবার আমরা এই নামটিকে ব্যান করে নেব। তালিবস্য এর জন্য SH, ও এর জন্য ও কিন্তু বসাবো না, কারণ শঙ্করটাকে শঙ্কর করা যায়, তাহলে এখানে ও এর জন্য এ বসাবো। নেক্সট ও এর জন্য এন, তারপরে কো আছে কো, তাই কো এর জন্য কে, কো এর জন্য কিন্তু এখানে সি বসাবো না, এগুলোকে মনে রাখবা। নেক্সট ও এর জন্য আবার এ, ও কিন্তু একদমই না। নেক্সট রো এর জন্য আর। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা দাঁড়ালো SHANKAR, শঙ্কর। সো আমরা এরকম করে যদি ঠিকঠাক নিয়ম অনুযায়ী যে কোনো নাম লিখতে পারি, আমাদের ভুল হবেই না। তাই এই ও সাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ। বো যখন সাইলেন্ট থাকে, মানে বইয়ের উচ্চারণ যখন হবে না, তখন আমরা বইয়ের জন্য ডব্লু বসাবো। ক্লিয়ার? এবার চলে আসো, বইয়ের যখন উচ্চারণ হবে, তখন আমরা বইয়ের জন্য বি বসাবো। আর এই জিনিসটাই 99% স্টুডেন্ট জানছো না, তাই নাম লিখতে গিয়ে এরকম জায়গায় খুবই সমস্যায় পড়ছো। আজকের ক্লাসের পর থেকে আর এখানে সমস্যা হবে না। তার আগে একটা ছোট্ট আপডেট, আমাদের কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, যারা ভর্তি হতে চাও নিচের নাম্বারে ফোন করো। চলো তাহলে আমরা প্রথমে দেখে নেব বইয়ের জন্য ডব্লু কখন হয়। বো যখন সাইলেন্ট থাকবে, যেমন একটি নাম নিয়েছি বিশ্ব, এবার এখানে কিন্তু বো আছে, সো আমাদের এখানে বুঝতে হবে যে এখানে বোটা সাইলেন্ট কি সাইলেন্ট না। মানে বইয়ের উচ্চারণ যদি না হয় তখন বো সাইলেন্ট থাকবে। যেমন পুরো নামটাকে উচ্চারণ করো বিশ্ব, যেমন দেখো বিশ্ব,
এখানে কিন্তু বইয়ের উচ্চারণ পাচ্ছি না। সো বইয়ের যদি আমরা উচ্চারণ না পাই তখন আমাদের বো সাইলেন্ট থাকবে। যেহেতু এখানে বইয়ের উচ্চারণ হচ্ছে না তাই আমরা বইয়ের জন্য এখানে ডব্লু বসাবো। বোঝা গেল? এবার আমরা ব্রান করে নেব। যেমন বইয়ের জন্য বি, হস্যিকার এর জন্য হয় আই। তাহলে বসিয়ে দাও বি আই। এবার চলে আসো এখানে যুক্তক্ষর আছে, বাট কেউ ঘাবড়াবা না। প্রথমে আছে আমাদের তালিবস্য, তাই তালিবস্য এর জন্য বসাও এস এইচ। নেক্সট তারপরে বইয়ের জন্য কি হবে? যেহেতু বই এখানে সাইলেন্ট তাই আমরা বইয়ের জন্য বি বসাবো না, বইয়ের জন্য বসাবো ডব্লু এবং পুরো নামটাকে উচ্চারণ করো বিশ্ব। শব্দের শেষে ও সাউন্ড পাচ্ছি তাই ও সাউন্ডের জন্য ইয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদের পুরো নামের ব্র্যান্ডটা দাঁড়ালো BISHWA বিশ্ব। সো এই নিয়মটা যদি মনে রাখতে পারো যে কোনো নাম লিখতে পারবাই। যেমন আরেকটি নাম দেখো স্বপ্না। এবার এখানে আমাদের বো আছে, বো আমাদের যে কোনো জায়গায় থাকতে পারে। চেক করো বোটা সাইলেন্ট কিনা, উচ্চারণ করো স্বপ্না। এখানে কিন্তু বইয়ের উচ্চারণ পাচ্ছি না, তার মানে বো এখানে সাইলেন্ট। সবাই বুঝতে পেরে গেছো? বো যদি সাইলেন্ট থাকে তার জন্য আমরা ডব্লু বসাবো। আর এই জিনিসটাই আমাদের প্রথমে বুঝতে হবে, তবেই কিন্তু যে কোনো নামের বানান করতে পারবা। যেমন দেখো এবার কত সহজে হচ্ছে। দন্তস এর জন্য এস, বইয়ের জন্য আমরা বসাবো ডব্লু, বি কিন্তু বসাবো না কারণ বো এখানে সাইলেন্ট তাই ডব্লু। নেক্সট এবার দেখো ও সাউন্ড আসছে, ও সাউন্ড আসলে তার জন্য এ বসাতে হয়। আমার এই জিনিসটা নামের ক্লাস নাম্বার 2-এ খুব ভালো করে বুঝিয়ে বলে দেওয়া আছে। তাহলে SWA। নেক্সট পোয়ের জন্য কি হয়? পি, পোয়ের জন্য পি। এবার পোয়ের পরে দন্তনু আছে। নেক্সট দন্তনু এর জন্য হয় এন, তাহলে এন বসাও। নেক্সট একদম শেষে আকার এর জন্য হয় এ, আকার এর জন্য এ। তাহলে স্বপ্না এই নামের ব্র্যান্ডটা হচ্ছে SWAPNA স্বপ্না। সো এখানে দেখো বইয়ের জন্য কিন্তু ডব্লু হয়েছে। আর কেন হচ্ছে সবাই বুঝতে পেরে গেছো? খুবই সিম্পল নিয়ম। এই নিয়মটা যদি মনে রাখতে পারো যে কোনো নাম লিখতে পারবা। যেমন আরেকটি নাম দেখো উজ্জ্বল, এখানেও কিন্তু বো আছে। সো এখানে বোটা সাইলেন্ট কি সাইলেন্ট না চেক করো। যেমন উজ্জ্বল, এখানে কিন্তু বইয়ের সাউন্ড পাচ্ছি না, তার মানে বো এখানে সাইলেন্ট। যদি বইয়ের উচ্চারণ না আসে তাহলে বো সাইলেন্ট, আর এর জন্য আমরা বসাবো ডব্লু। ক্লিয়ার? এই জিনিসটাই আমাদের বুঝতে হবে। বারবার করে একই কথা বলছি কারণ এখানেই সবাই ভুল করছো। চলো তাহলে ব্যানান করা যাক। হস্যৌ এর জন্য হয় ইউ। নেক্সট বর্গীয় জো এর জন্য জে এবং জি দুটোই হয়, তবে মনে রাখবা নাম লেখার ক্ষেত্রে বর্গীয় জো দেখতে পেলে শুধুমাত্র জে বসাবা, জি কিন্তু হয় না। ক্লিয়ার? নেক্সট আবার বর্গীয় জো আছে, তাই আবার বর্গীয় জো এর জন্য বসাবো জে। তাহলে কি হলো? UJJ। তারপরে বইয়ের জন্য কি হবে? যেহেতু বই এখানে সাইলেন্ট তার মানে বইয়ের জন্য আমরা বসাবো ডব্লু। এবার পুরো নামটাকে আবার উচ্চারণ করো। যেমন উজ্জ্বল, দেখো আবার ও সাউন্ড পাচ্ছি, আর এই ও সাউন্ডের জন্য এ বসাতে হবে। ও সাউন্ড কখন ইউজ করতে হয় কখন ইউজ করতে হয় না ক্লাস নাম্বার 2-এ ভালো করে বলে দেওয়া আছে, সেই ক্লাসটা প্রথমে গিয়ে দেখে আসো। নেক্সট লো এর জন্য এল। তাহলে এই নামের ব্র্যান্ডটা দাঁড়ালো UJJWAL উজ্জ্বল। এরকম করে আমরা যতই বড় নাম হোক যে কোনো নাম হোক এক নিমিষে লিখতে পারবই, শুধু আমাদের জানতে হবে বোটা সাইলেন্ট কি সাইলেন্ট না। চলো তাহলে এবার আমরা দেখে নেব যে বইয়ের জন্য বি কখন বসাতে হয়। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। যেমন একটি নাম নিলাম অম্বিকা, এবার এখানেও কিন্তু ব আছে। এবার আমাদের চেক করতে হবে বোটা সাইলেন্ট কি না। উচ্চারণ করো অম্বিকা। এখানে কিন্তু বইয়ের উচ্চারণ আসছে। সো বইয়ের উচ্চারণ যদি হয় তাহলে বো সাইলেন্ট থাকে না। যেমন দেখো অম্বিকা, এখানে আমরা বইয়ের উচ্চারণ পাচ্ছি, আর যখন উচ্চারণ পাবা তখন বইয়ের জন্য কেউ ডব্লু বসাবা না, তখন বইয়ের জন্য বি বসাতে হয়। ক্লিয়ার? চলো এবার তাহলে ব্যান করা যাক। ও এর জন্য ও এবং এ দুটোই হয়, তবে মনে রাখবা ইংরেজি শব্দে ও এর জন্য ও ইউজ করতে হয়, এবং যে কোনো নাম লেখার ক্ষেত্রে ও এর জন্য এ বসাতে হয়। তাই ও এর জন্য এ, মোয়ের জন্য এম, তারপরে মোয়ের পরে বো আছে। যেহেতু এখানে বইয়ের উচ্চারণ হচ্ছে তার মানে বইয়ের জন্য আমরা বি বসাবো, এখানে কিন্তু ডব্লু বসাবো না। এই জিনিসটাকে ভালো করে বুঝবা। নেক্সট
হস্যিকার, হস্যিকার এর জন্য আই, হস্যিকার এর জন্য আই। আমাদের এর কাজ পুরোপুরি কমপ্লিট। এবার চলে আসো ঠিক তারপরে কোয়ে আকার। আমরা সবাই জানি ইংরেজি ওয়ার্ডে কোয়ের জন্য কে, সি, কিউ অনেকগুলো হয়, বাট নাম লিখতে গিয়ে কো দেখতে পেলে তার জন্য শুধুমাত্র কে বসাবা। নেক্সট আকার, আকারের জন্য হয় এ। তাহলে এই নামের আমাদের বানানটা দাঁড়ালো AMBIKA, অম্বিকা। সো এখানে কিন্তু আমাদের বইয়ের জন্য শুধুমাত্র বি ইউজ হয়েছে। তাহলে কখন বইয়ের জন্য ডব্লু বসাবা এবং কখন বি বসাবা, চলো আরও কিছু এক্সাম্পল দেখো, আরও ভালো করে বুঝতে পেরে যাবা। যেমন অম্বর, এবার এখানেও বো আছে, চলো চেক করো বোটা সাইলেন্ট কি সাইলেন্ট না। যেমন অম বোর, এখানে কিন্তু বইয়ের উচ্চারণ পাচ্ছি, তার মানে বো এখানে সাইলেন্ট না। আর বো যদি সাইলেন্ট না থাকে তখন আমরা বি বসাবো। এবার তাহলে বানান করা যাক। ও এর জন্য এ। নেক্সট মোয়ের জন্য হয় এম, মোয়ের জন্য এম। মোয়ের সঙ্গে বো আছে। এবার যেহেতু বইয়ের এখানে উচ্চারণ হচ্ছে, তার মানে বইয়ের জন্য আমরা বসাবো শুধুমাত্র বি, ডব্লু কিন্তু না। নেক্সট ওম বোর, বো, বইয়ের পরে ও সাউন্ড পাচ্ছি, ও সাউন্ড পেলে তার জন্য এ বসাতে হয়। আর এই ও সাউন্ডে অনেকেই ভুল করছো, ও সাউন্ডটা প্রথমে ঠিক করবা। ও এর জন্য হয় এ। এরপরে চলে আসো একদম শেষে রো এর জন্য আর। তাহলে এই নামের ব্র্যান্ডটা দাঁড়ালো AMBAR, অম্বর। সো সবাই বুঝতে পেরে গেছো যে বইয়ের জন্য কখন বি ইউজ করতে হয়। তাহলে এবার আমরা কয়েকটি নাম দিয়ে প্র্যাকটিস করে নেব যে আমরা এতক্ষণ পর্যন্ত কতটুকু শিখতে পারলাম। যেমন একটা নাম নিয়েছি ঋত্বিকা, এখানে বো আছে, আমাদের চেক করতে হবে বো এখানে সাইলেন্ট কি সাইলেন্ট না। তার আগে উচ্চারণ করো ঋত্বিকা, ঋত্বিকা। এখানে বইয়ের উচ্চারণ পাচ্ছি না, তার মানে বো এখানে সাইলেন্ট। তাহলে আমরা একটু আগেই শিখে আসলাম বো যদি সাইলেন্ট হয়ে যায় সেখানে বইয়ের জন্য ডব্লু বসাতে হয়। এবার এখানে দেখো রি এর জন্য কি বসাবো, অনেকে এখানেই কনফিউজ থাকছ। মনে রাখবা নাম লিখতে গিয়ে রি দেখতে পেলে তার জন্য আর আই বসাবা, রি এর জন্য আর আই। ক্লিয়ার? আর অন্য কিছু ইউজ করতে হবে না। তো এর জন্য টি, তো এর জন্য টি। এবার তো এর পরে বো আছে, যেহেতু বো এখানে সাইলেন্ট তার মানে আমাদের ডব্লু ইউজ করতে হবে, তাই বইয়ের জন্য ডব্লু। এবার চলে আসো এদের সাথে হস্যিকার আছে। হস্যিকার এর জন্য কি হয় সবাই জানছো, আই। তাহলে বসিয়ে দাও RITWI। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার? নেক্সট কোয়ের জন্য কে, সি কিন্তু বসাবো না। তারপরে কোয়ের পরে আকার আছে, আকারের জন্য এ। তাহলে এই নামের আমাদের বানানটা দাঁড়ালো RITWIKA, ঋত্বিকা। সো এরকম করে আমরা যদি বুঝতে পারি যে বো সাইলেন্ট কি সাইলেন্ট না, তাহলে এই যুক্তক্ষর দিয়ে যতগুলো নাম আছে প্রত্যেকটাই নাম লিখতে পারবা, কোথাও কোনো সমস্যা হবেই না। তাই এই ক্লাসটা খুবই সিক্রেট ক্লাস। সবাইকে রিকোয়েস্ট করব যে এই ক্লাসটা খুব ভালো করে দেখবা। যেমন আরেকটি নাম দেখো সোপন, এখানেও কিন্তু বো আছে। তার আগে আমরা চেক করে নেব বোটা এখানে সাইলেন্ট কি সাইলেন্ট না। উচ্চারণ করো সোপন, সোপন। এখানে কিন্তু বইয়ের উচ্চারণ পাচ্ছি না, তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে বইয়ের জন্য আমরা ডব্লু বসাবো, কারণ বো সাইলেন্ট। সো উচ্চারণ করে নাও দন্ত সো এর জন্য এস, বইয়ের জন্য ডব্লু, এখানে কিন্তু বি হবে না। এবার দেখো সো একটা ও সাউন্ড আসছে, তাই এর জন্য এ দেওয়া হয়েছে, বোঝা গেল? নেক্সট পোয়ের জন্য হয় পি, পোয়ের জন্য পি। যেমন সো পো, আবার কিন্তু পোয়ের পরে ও সাউন্ড পাচ্ছি, তাই আমাদের এখানে ও এর জন্য আবার একটা এ দিতে হবে। ও সাউন্ড কোথায় হয় কোথায় হয় না এই জিনিসটা যদি বুঝতে পেরে যাও তাহলে যে কোনো নাম লিখতে পারবা। যেমন এখানে ও সাউন্ড হবে। নেক্সট দন্তন এর জন্য হয় এন। তাহলে আমাদের এই নামের ব্র্যান্ডটা দাঁড়ালো SWAPAN, সোপন। আমরা তাহলে বুঝতে পারলাম যে বইয়ের জন্য কখন ডব্লু বসাতে হয় কখন বি বসাতে হয়। কেমন বুঝতে পেরেছো? নিচে তিনটি নাম দিয়েছি, এই তিনটি নামের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাবা। সম্বর, সোয়াতি, সরস্বতী, এই তিনটি নামের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও, তবেই আমি বুঝতে পারবো যে পুরো ক্লাসটি করার পরে কে কতটা শিখতে পেরেছো। আবারও বলে রাখছি এই ক্লাসটা নাম লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই টিপসটা জানছো না, তাই
এরকম নাম লিখতে গিয়ে আটকে যাচ্ছ, বাট আজকের পর থেকে আর আটকাবা না। তাহলে আজকের মতো এখানেই।